আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সকল প্রশংসা জ্ঞাপন করছি বিশ্বজগতের প্রতিপালকের তরে। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত পবিত্র পরিবার পরিজনের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা তার বান্দাকে ততক্ষণ সাহায্য করতে থাকেন যতক্ষণ সেই বান্দা অপর ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে। ইসলামের এই পবিত্র অনুপ্রেরণাকে চেতনায় ধারণ করেই খিদমাতে খালকের যাত্রা শুরু করেছে সুফিয়া ফাউন্ডেশন, আর উদ্যোগ গ্রহণ করেছে মানুষের মৌলিক প্রয়োজন পূরণে সহযোগিতার পাশাপাশি যাবতীয় কল্যাণে শরিক থাকার। ফলে দুস্থ, অসহায় ও অক্ষম ভাই বোনদেরকে মাসিক ভাতা, খাদ্য বিতরণ ও চিকিৎসা সেবা প্রদানের মতো আরও নানা প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে সুফিয়া ফাউন্ডেশন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে শুরু থেকে এ যাবৎ সকল প্রকল্প সুষ্ঠুভাবে অব্যাহত রাখতে পেরেছে। এরই ধারাবাহিকতায় 15ই ডিসেম্বর চলতি মাসের মাসিক বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন সম্পন্ন হয়েছে। যথারীতি উপস্থিত ছিলেন বহুল অভিজ্ঞ ও দক্ষ ডাক্তার জনাব সাজিউল হাসান। পাশাপাশি ছিলেন তার সহযোগী নার্স মিস ঐশী। আরও ছিলেন সুদক্ষ ও অভিজ্ঞ ফার্মাসিস্ট ডাক্তার জহিরুল হক, জনাব মুক্তার জাহান ও সার্বিক কাজে সহযোগিতায় ছিলেন জনাব নাহিদ মিয়া। প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের কাজে নিয়োজিত থেকে সকাল 9টা থেকে বিকাল 2টা পর্যন্ত মোট 180 জন সেবাগ্রহীতাকে সেবা প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। সুফিয়া ফাউন্ডেশন চিকিৎসা সেবায় সুদক্ষ ডাক্তার ও নার্সের সহযোগিতায় প্রতিটি সেবাগ্রহীতার প্রেশার, ডায়াবেটিস, তাপমাত্রা ও ওজনসহ প্রাথমিক নিরীক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসা নির্দেশ করার পাশাপাশি জরুরি ঔষধও প্রদান করে থাকে। ফলে সেবাগ্রহীতাগণ তৃপ্তির সাথে চিকিৎসা নিয়ে যান, দীর্ঘ সিরিয়াল ধরে ধৈর্য সহকারে অপেক্ষমান থেকে চিকিৎসা নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে অবস্থিত সুফিয়া ফাউন্ডেশনের প্রধান একটি শাখা আমাদের নারায়ণগঞ্জ বন্দরের অন্তর্গত মদনগঞ্জ টিক্কার মোড়ে অবস্থিত। সুফিয়া ফাউন্ডেশনের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এটি পরোপকারের ক্ষেত্রে শ্রেণী বৈষম্যের চেতনা থেকে মুক্ত হয়ে ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলকে সমান মর্যাদায় সামাজিক সেবা প্রদান করতে যথাযথ আন্তরিক। সকলের কাছে সুফিয়া ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে আরও সফল, সুফল ও গতিময় হওয়ার জন্য দোয়া কামনা করছি। বিজয়ের মাসে সেই সকল বীর শ্রেষ্ঠদের জন্য মাগফিরাত ও রহমত কামনা করছে যারা সকল স্বার্থ থেকে পবিত্র হয়ে কেবল দেশের কল্যাণের জন্য জান, প্রাণ ও শক্তি দিয়ে লড়াই করেছেন এবং শুরু থেকে আজ পর্যন্ত যত প্রেক্ষাপটেই যত কল্যাণকামী বীর সন্তানেরা জীবন ও শ্রম দিয়ে দেশের পক্ষে সংগ্রাম করেছেন, সকলের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদের পরিবারকেও সুস্থ, সুরক্ষিত ও নিরাপদ রাখেন এবং আমাদের সকল পরিবার পরিজন ও আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। বিশেষত আমাদের মা, বাবা, ভাই, বোন, সন্তান, স্ত্রী সকলকেই সুস্থ ও নিরাপদ রাখেন। আমাদের যত মুরব্বী ও আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে ক্ষমা করে জান্নাত নসিব করেন। বিজয়ের মাসে কায়মনোবাক্যে ফিলিস্তিন সহ বিশ্বের সকল নির্যাতিত দেশবাসী বিজয় ও স্বাধীনতা কামনা করছি। আল্লাহ তাআলা যেন নির্যাতিত সকল মজলুমকে রহমত ও নিরাপত্তা প্রদান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।